চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত নির্বাচনের ভোট এ নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান এবং খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। শুরুতে আমরা যাচ্ছি পিরোজপুরের হাসিবুল ইসলাম হাসানের কাছে। হাসান, বেলা বাড়ার সাথে সাথে ভোটের উপস্থিতি এখন বেড়েছে কিনা, সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনার চোখে কেমন পড়ছে? রিমেলের কারণে যে বন্ধ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু ইতিমধ্যে পিরোজপুরে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পিরোজপুর জেলায় কিন্তু মঠবাড়িয়ায় এই তৃতীয় ধাপের নির্বাচনটি একটি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিরোজপুরের মঠবাড়িয়া হচ্ছে একটি সংসদীয় আসনে কিন্তু একটি উপজেলা পরিষদ এবং এখানের একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন নিয়ে কিন্তু এই উপজেলা পরিষদটি গঠিত এবং সকাল 8টা থেকে শুরু হওয়া ইভিএম ভোটের প্রার্থীর ভোটারদের আগ্রহ কিন্তু প্রচুর পরিমাণে এবং আমি আপনাকে পিছিয়ে দেখে রাখছি প্রতিটা সেন্টারেই কিন্তু বেশ ভোটার কিন্তু নারী ভোটারের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। এখানে আমি একটি বিষয় বলি যে মঠবাড়িয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2,26,220 জন। এই ভোটাররা কিন্তু এই এখানে ভোট দিতে আসলে সকালে থেকে প্রচুর পরিমাণে তারা ভিড় জমাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ইভিএমে কিন্তু প্রথম মঠবাড়িয়াবাসী কিন্তু ভোট দিচ্ছে। ইভিএমে ভোটের একটু সমস্যা হলেও কিন্তু তারা বলছে যে তারা খুশি ইভিএমে ভোট দিয়ে। তবে সকাল থেকে এখন পর্যন্ত যারা ভোট দিয়ে আসতে পারছে তারা বলছে ভিড় পরিতে একটা ভোট হচ্ছে বলে তারা একটা বলছেন। কিন্তু যারা প্রার্থী অফিসে তারা বলছে যে অনেকের আগুনের সমস্যা এবং অনেকে না বোঝার কারণে মূলত হচ্ছে এই ভিড় পরিটা হচ্ছে। তবে আরেকটা আইন রিটার্নিং অফিসার যে নির্বাচনের মাধবী রায়ের সাথে সকালবেলা আমার সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য কিন্তু ইতিমধ্যে বিজিপি, র্যাব, আনসার, পুলিশ, সাদা পুলিশের পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকে খুব তৎপরতার সহিত কাজ করে যাচ্ছে এবং বিজিবি টহল দিচ্ছে। আমি বলে দিই 4 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে এবং র্যাবের 3টি ব্যাটালিয়ন থাকবে এবং আনসাররা থাকবে প্রায় 7 ব্যাটালিয়ন এবং পুলিশের মোবাইল টিম কিন্তু ইতিমধ্যে পুলিশের এবং করছেন 2 জন। এখানে আনারস মার্গ এবং দেওয়াতলা মার্গের মূল দীর্ঘদিন দেওয়া হবে বলে স্থানীয়রা বলছে এবং তারা বলছে যে সকাল থেকে ভোট যতটা দিন শুরু হচ্ছে এবং আগাচ্ছে ততটাই ভোটারদের উপস্থিতি কিন্তু ইতিমধ্যে পিরোজপুরের এই মঠবাড়িয়া উপজেলার ভোট কেন্দ্রগুলোতে পারছে এবং সবাই আশা করছে যে সুষ্ঠুভাবে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া যা ভোটটা সম্পন্ন হবে। মূলত এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচনের মঠবাড়িয়ার বিষয় সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি খুলনায় আমাদের সহকর্মী রকির কাছে। রকি, খুলনার নির্বাচনের পরিস্থিতি ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু খুলনার উপকূলবর্তী 3টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। উপজেলাগুলো ছিল কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া। আজ কিন্তু এই 3টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ডুমুরিয়া উপজেলার থুকরা ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসা যে কেন্দ্রটি, আমরা সকাল থেকে এই কেন্দ্রতে অবস্থান করছি। এই কেন্দ্রতে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাইরে কিন্তু ভোটার উপস্থিতি আছে, বাট কেন্দ্রের ভিতরে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আমি এখানকার যে প্রিজাইডিং অফিসার তার সাথে কথা বলেছি, সে বলল যে এখানে প্রায় 3178 জন ভোটার আছে এবং ভোট গ্রহণের জন্য তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে, সকাল থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা একটু এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার তার কাছে জানতে চাইবো যে এখানকার ভোটের অবস্থা কি একটু আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। সকাল 8টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারের উপস্থিতি তুলনামূলক সন্তোষজনক। আর এখানে টোটাল ভোটার হচ্ছে 3172 আর কেন্দ্র 9টা। আর ভোটার উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় তুলনামূলক একটু কম, কিন্তু সন্তোষজনক। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আপনারা যেটা দেখতে পেলেন যে আমরা যেই কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রটিতে কিন্তু এখনো ভোটার উপস্থিতি শুরু হয় নাই বা আমরা দেখতে পাই নাই, তবে আস্তে আস্তে কিন্তু ভোটাররা আসা শুরু করেছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি এখানকার যে নারী ভোটাররা তারাই কিন্তু প্রথম পর্যায়ে আসলে ভোট দিতে আগ্রহী বলে মনে হচ্ছে। কারণ আমরা এখানে যত সময় আছি এখানকার নারী ভোটার এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু ভোট দিতে এসেছে এবং দিন শেষে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়বে বলে প্রার্থীরা আমাদেরকে জানিয়েছে।
জানিয়েছে। খুলনা থেকে উপজেলা নির্বাচনের এটা ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা, রকি এবং হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য।